বন্ধুরা আজকে নিউ জলপাইগুড়ি থেকে আমরা কলকাতা পৌঁছাবো মাত্র 240 টাকায় অমৃত ভারত এক্সপ্রেসে করে। দেখুন একটাও মানুষ নেই আপাতত নিউ জলপাইগুড়ি থেকে। এই ট্রেনে টোটাল রয়েছে 11টা জেনারেল কামরা এবং 8টা স্লিপার কামরা, তার সাথে একটা রয়েছে প্যান্ট্রি কার। পুরো ট্রেনটার আপনারা শেষ মাথা থেকে একেবারে সামনে পর্যন্ত যেতে পারেন, পুরোটাই ইন্টারকানেক্টেড, কোথাও কিন্তু বন্ধ নেই। প্যান্ট্রি কার রয়েছে একদম মাঝখানে। কোথা থেকে এই ট্রেনে ভিড় হয়, কেমন ভিড় হয়, কেমন পরিস্থিতি, এই জার্নিতে আপনাদের কি কি অসুবিধা হতে পারে, কি কি সুবিধা রয়েছে, সমস্তই পাবেন এই ভিডিওতে। আস্তে আস্তে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, আস্তে 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 আস্তে। মোবাইল চার্জিংয়ের সাথে রয়েছে মোবাইল রাখার হোল্ডার, টাইপ সি টু টাইপ সি চার্জ হয় আইফোনের জন্য। এখানে রয়েছে হ্যাঙ্গার, জিনিসপত্র ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য। যারা রাতের খাবার নেবেন, এখানে প্রচুর দোকান রয়েছে এই ধরনের, এখান থেকে রাতের খাবার আপনারা নিয়ে নিতে পারেন। মালদা টাউন স্টেশন থেকে পরোটা নিলাম 30 টাকা। ভারতীয় রেলের এই পদক্ষেপটাকে কিন্তু বিগ স্যালুট। বেশ কিছু অমৃত ভারত ট্রেন রয়েছে যেগুলো চেন্নাই এবং ব্যাঙ্গালোরকে কানেক্ট করে। অনেক মানুষ আছে যারা চেন্নাই বা ব্যাঙ্গালোরে ভেলোরেতে চিকিৎসা করাতে যান, সেই ক্ষেত্রে টিকিট পান না। তবে এই সমস্ত ট্রেনের এই 11-12টা জেনারেল ক্লাসে অন্তত যেখান থেকে ট্রেনটা স্টার্ট হচ্ছে সেইখানে গিয়ে আপনারা বসে কিন্তু জার্নি করতে পারেন। অসুবিধা হওয়ার কথা নয়, এমার্জেন্সিতে আপনারা জার্নি করতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এনজিপি থেকে আজকে আমি কলকাতায় ফিরবো অমৃত ভারত এক্সপ্রেস করে। হ্যাঁ বন্ধুরা, দেখুন একেবারে ফাঁকা এই অমৃত ভারতের জেনারেল ক্লাস, যেখানে খুশি বসে আজকে আমি যাব এনজিপি থেকে কলকাতা। বন্ধুরা, গত 2 দিন ধরে আমি কালিম্পংয়ে দুটো অফবিট জায়গা ঘুরলাম, সেই ভিডিও হয়তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আমি টিকিট করে রেখেছিলাম দার্জিলিং মেলে। হ্যাঁ, নিউ জলপাইগুড়ি থেকে একেবারে শিয়ালদা পর্যন্ত দার্জিলিং মেলে টিকিট করে রেখেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে সেই টিকিট কনফার্ম হয়নি। আমাদের ভাগ্য ভালো এটাই যে আজকে বুধবার, প্রতি বুধবার নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকোয়েলের উদ্দেশ্যে রওনা দেয় 20,603 অমৃত ভারত এক্সপ্রেস। সেই ট্রেনেরই জেনারেল কামরায় আজকে আমরা যাব। এই ট্রেনে টোটাল রয়েছে 11টা জেনারেল কামরা এবং 8টা স্লিপার কামরা, তার সাথে একটা রয়েছে প্যান্ট্রি কার। সামনে রয়েছে 5টা জেনারেল কামরা এবং পিছনে রয়েছে 6টা। আমরা 2 ভাই একটা ফাঁকা কামরা দেখে উঠে পড়েছি এবং উপরে ব্যাগ রেখে দিয়েছি। আজকে জেনারেলে আমরা পৌঁছাবো অমৃত ভারত এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা। বন্ধুরা, এই দাঁড়িয়ে রয়েছে 20,603 নিউ জলপাইগুড়ি নাগেরকোয়েল অমৃত ভারত এক্সপ্রেস। এই রয়েছে জেনারেল কামরা, চলুন। এই দেখুন, আগেও অমৃত ভারতে করে জার্নি করেছি, ইন্টেরিয়র কিছু সেইভাবে দেখানোর নেই, সমস্ত কিছু বেশ ভালোভাবে জানা। এই দেখুন, দুদিকে দুটো টয়লেট, ওয়াশ বেসিন, ওয়েস্টবিন রয়েছে। এখানে কিন্তু এমার্জেন্সি টক ব্যাক সিস্টেম রয়েছে। তাছাড়াও কিন্তু প্রত্যেক কোচে ক্যামেরা রয়েছে। এই রয়েছে ইন্টেরিয়র, দেখুন একদম উপরের সিটগুলো গদি, আপনারা বসে কিন্তু শুয়ে যেমন খুশিভাবে জার্নি করতে পারেন যদি ফাঁকা থাকে। মোবাইল চার্জিংয়ের সাথে রয়েছে মোবাইল রাখার হোল্ডার, টাইপ সি টু টাইপ সি চার্জ হয় আইফোনের জন্য। এখানে রয়েছে হ্যাঙ্গার, জিনিসপত্র ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য। তারই সাথে এই দিকে সাইডের সিটগুলোর কিন্তু স্পেস যথেষ্ট বড়, 2 জন করে বসতে পারবে। এই দিকটা এমার্জেন্সি উইন্ডো রয়েছে, আর আমরা সিট নিয়েছি ঠিক এইখানটা করে। কোচ তো একদম ফাঁকা, যেখানে খুশি বসতে পারি। এইবারে ইনফরমেশান দেওয়ার হচ্ছে যে কোথা থেকে এই ট্রেনে ভিড় হয়। বলতে বলতেই কিন্তু ঘড়িতে সময় 4:45, একদম পারফেক্ট সময়ে ট্রেন কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকোয়েলের উদ্দেশ্যে রওনা দিল। এই দেখুন বন্ধুরা, বাইরে সেইভাবে বেশিরভাগ ইনফরমেশান আপনাদের দিতে পারলাম না, কারণ একদম টাইমে নিউ জলপাইগুড়িতে আমরা ঢুকেছি। জেনারেল টিকিট কেটেছি, আমাদের জেনারেলে ভাড়া পড়েছে মাথাপিছু 240 টাকা করে। S1 থেকে S8 পর্যন্ত স্লিপার কামরা রয়েছে এবং S1-এর পরেই রয়েছে জেনারেল কামরা, সামনের দিকে 5টা। আমরা S1-এর 2টো কামরার পরে উঠেছি, অর্থাৎ সামনের দিক থেকে একদম 3 নম্বর কোচে আমরা উঠে পড়েছি জেনারেল। আপাতত এইখান থেকে তো ফাঁকা, পিছনের 2টো কোচে কিছু মানুষজন রয়েছে। কোথা থেকে এই ট্রেনে ভিড় হয়, কেমন ভিড় হয়, কেমন পরিস্থিতি, মাত্র 240 টাকায় অমৃত ভারত এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা আপনারা কিভাবে পৌঁছাবেন এবং এই জার্নিতে আপনাদের কি কি অসুবিধা হতে পারে, কি কি সুবিধা রয়েছে, সমস্তই পাবেন এই ভিডিওতে। 20,603 নিউ জলপাইগুড়ি নাগেরকোয়েল অমৃত ভারত এক্সপ্রেস লংগেস্ট ট্রেনের মধ্যে একটা, কিন্তু প্রায় 54 ঘন্টা এই ট্রেন জার্নি করে 45টা স্টপেজ দিয়ে পৌঁছায় নাগেরকোয়েলে, অর্থাৎ 2 দিন 6 ঘন্টা মতো এই ট্রেন জার্নি করে। সেই জন্যই এই ট্রেনে রয়েছে কিন্তু প্যান্ট্রি কার, আর আমরা তো জেনারেল ক্লাসে যাচ্ছি। এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পর 88 কিলোমিটার দূরে কিষানগঞ্জ, তারপরে বারসই, তারপরে মালদা টাউন।
তারপরে রামপুরহাট, তারপরে বোলপুর শান্তিনিকেতন, তারপরে ডানকুনি। আমার যেহেতু বাড়ি সাঁতরাগাছির কাছাকাছি, ডানকুনির পরের স্টপেজ হচ্ছে আন্দুল। আমি আন্দুলে নেমে যাব। আন্দুল থেকে সাঁতরাগাছি মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার। আর যারা হাওড়া বা কলকাতায় যাবেন তারাও আন্দুলে নেবে, মোটামুটি একটা লোকাল ট্রেন ধরে নিলে আপনারা পৌঁছে যাবেন হাওড়াতে। আন্দুলে নামানোর টাইমটাও বেশ ভালো, ওই ভোর 4টের মতো। দেখা যাক এবার এই ট্রেনে কি কি সুবিধা হয়, কি কি অসুবিধা হয়, আমাদের আজকের জার্নিতে কোথা থেকে এই ট্রেনে ভিড় হয়। আপাতত এই কোচে আমরা 2 ভাই ছাড়া আর কেউই নেই। মোটামুটি আমরা একটা মাঝখান করে সিট নিয়েছি, কারণ ভিড় হবে না যে এই ট্রেনে তা নয়। ওয়ান অফ দ্য লংগেস্ট ট্রেন, ভিড় অবশ্যই হবে। আপাতত এখন ওয়াশরুমটাও দেখিয়ে দিই, যেহেতু ফাঁকা রয়েছে। চলো, এই রয়েছে ওয়াশরুম, এটা ইন্ডিয়ান স্টাইল। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নই মোটামুটি রয়েছে, কারণ এই ট্রেনে তো স্টাফ থাকে। এবং দেখুন, একমাত্র অমৃত ভারত এক্সপ্রেসেই আপনারা পাবেন কিন্তু সোপ হ্যান্ড ওয়াশ জেনারেলের ওয়াশরুমে। আর ঠিক এই দিকে রয়েছে, এটাও ইন্ডিয়ান স্টাইল। আর সব তো বায়ো টয়লেট ঠিকঠাকই রয়েছে। বন্ধুরা, এই ট্রেনে তো 8টা স্লিপার কোচ রয়েছে। আপনারা যদি নিউ জলপাইগুড়ি থেকে আন্দুল পর্যন্ত স্লিপার কোচের টিকিট কাটেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 420 টাকা রিজার্ভেশনে, আর জেনারেলে পড়বে 240 টাকা। আমরা স্লিপারে টিকিট কেটেছিলাম, মালদা টাউন পর্যন্ত কনফার্ম হয়েছিল, সেই টিকিটটা আমাদের পড়েই আছে। যাক, কিছু করার নেই। তাও আমি নিউ জলপাইগুড়ি থেকে একেবারে আন্দুল পর্যন্ত জেনারেল টিকিট কেটে নিয়েছি। এই হচ্ছে টিকিট, এবং আমাদের ভাড়া পড়েছে দুজনের 480 টাকা। ভাই একটু ভয় পাচ্ছিল যে জেনারেল কোচে কি করে আমরা বাড়ি ফিরবো। কি রে, ঠিকঠাক রয়েছে তো? আপাতত ঠিকঠাক রয়েছে, একদমই ঠিক। কোথা থেকে ভিড় হবে ঠিক আমার জানা নেই। আশা করি তেমন ভিড় হবে না, আমাদের জার্নিতে তেমন অসুবিধা হবে না, কারণ মাত্র 5 জায়গায় স্টপেজ দেবে আন্দুল পর্যন্ত। বন্ধুরা, নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়ার পর একেবারে দুরন্ত গতিতে ছুটছে, দেখুন। ও হো, মোটামুটি আমার তো মনে হয় 120+। বন্ধুরা, এই অমৃত ভারত ট্রেনের একেবারে ভাবনা চিন্তাটা সম্পূর্ণ আলাদা ধরনের। পুরো ট্রেনটার আপনারা শেষ মাথা থেকে একেবারে সামনে পর্যন্ত যেতে পারেন, পুরোটাই ইন্টারকানেক্টেড, কোথাও কিন্তু বন্ধ নেই। প্যান্ট্রি কার রয়েছে একদম মাঝখানে, মোটামুটি সামনে থেকে পিছন পর্যন্ত প্যান্ট্রির লোকেরা আসা যাওয়া করছে। জিজ্ঞাসা করলাম ডিনার পাওয়া যাবে কিনা, বললো হ্যাঁ, খাবার দাবার পাওয়া যাবে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি একদম সামনের কোচের দিকে, সেখান থেকে একটুখানি ভিউ দেখাবো আপনাদেরকে, চলুন। বন্ধুরা, ভিতর দিয়ে একদম সামনে চলে এলাম। এই রয়েছে গার্ডের কামরা, তাই এখানে কিন্তু ডোর লক করা। আর রয়েছি এই মুহূর্তে একদম সামনের কোচে। দেখুন বন্ধুরা, কোচের ভেতরে একটা ডিসপ্লে রয়েছে, সেখানেও কিন্তু মানে লেখা উঠছে প্রপার। দেখুন, অনেক কিছুই লেখা উঠছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মোটামুটি স্পিড দেখাচ্ছে, দেখুন 56 কিলোমিটার পার হাওয়ার, কোথা থেকে কোথায় যাবে, নেক্সট স্টপেজ, এই সমস্ত দেখাচ্ছে। বন্ধুরা, মোটামুটি ভারতবর্ষের মতো সস্তায় ট্রেন জার্নির মতো আর কিছু নেই। হ্যাঁ, মাত্র 240 টাকায় আমরা 560 কিলোমিটার জার্নি করছি, তাও অমৃত ভারতের মতো একটা এত সুন্দর ট্রেনে। বন্ধুরা, ঘড়িতে সময় 6টা বাজতে 5 মিনিট বাকি, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে কিষানগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো 20,603 এনজিপি নাগরকোয়েল অমৃত ভারত এক্সপ্রেস। বাপ রে বাপ, কিষানগঞ্জ স্টেশনে যা ভিড় দেখতে পাচ্ছি, ট্রেন মোটামুটি এখানেই ফুল হয়ে যাবে। 1 নম্বর নয়, 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। দেখুন, ঘড়িতে সময় 5টা বেজে 55 মিনিট। প্রচুর ভিড় কিষানগঞ্জে, প্রচুর। দেখুন বন্ধুরা, শুধু ভিড় দেখুন। দেখুন, কিষানগঞ্জে থেকে একেবারে ভিড় কিন্তু ট্রেনে উঠছে। আস্তে আস্তে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, আস্তে 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 আস্তে। হ্যালো, আস্তে আস্তে। ভাবছিলাম এই ট্রেনটা নতুন চলে, এই ট্রেনের ইনফরমেশন কারো কাছে নেই, কিন্তু ট্রেনের ইনফরমেশন দেখছেন তো সবার কাছেই থাকে। কিষানগঞ্জ থেকে সেই রকমই ভিড় উঠলো। বন্ধুরা, কিষানগঞ্জে 2 মিনিট স্টপ দিয়েই কিন্তু ট্রেন ছেড়ে দিল। এখানে 2 মিনিটই অফিসিয়াল হল্ট ছিল। এই দাদারা সব একই জায়গার ছেলে, মোটামুটি কাজে যাচ্ছে তামিলনাড়ুতে।
দেখুন সব ভাইয়েরাই কিন্তু কাজে যাবে। মোটামুটি বড় লোকেদের বা বড় মানুষদের জন্য যদি বন্দে ভারত ট্রেন লঞ্চ হয়, শ্রমিকদের জন্য কিন্তু এই অমৃত ভারত ট্রেন একেবারে কম ভাড়ায় এত সুন্দর সুবিধাযুক্ত অমৃত ভারত এক্সপ্রেস। কিষানগঞ্জ থেকে মোটামুটি দেখছেন তো কোচ, তাও কিন্তু এখনো অনেক ফাঁকা রয়েছে, অনেক ফাঁকা রয়েছে। দেখুন এইখানটা পুরো ফাঁকা, এখনো অনেক ফাঁকা রয়েছে। কিষানগঞ্জ থেকে ছাড়ার পর এই ট্রেন ননস্টপ একেবারে 58 কিলোমিটার জার্নি করে দাঁড়াবে বারসই জাংশনে এবং সময় লাগবে 45 মিনিট মতো। অর্থাৎ বারসই পর্যন্ত পৌঁছানোর সময় ছিল 6টা বেজে 30 মিনিট। এখন যেহেতু একটু লেটে চলছে, দেখাচ্ছে 6টা বেজে 45 মিনিটে পৌঁছাবে বারসইতে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা বেজে 21 মিনিট। অমৃত ভারত ট্রেন আমাদের সিগন্যাল না পাওয়ার কারণে এসে দাঁড়িয়েছে ডালখোলা স্টেশনে। আর ডালখোলা স্টেশনে এর আগে আমি কোনোদিনও নামিনি, আজকে প্রথম নামলাম। সিগন্যাল দিয়ে দিয়েছে, চলুন ট্রেনে উঠে পড়ি। বন্ধুরা, ঘড়িতে সময় সন্ধে 7টা এবং আমাদের ট্রেন প্রবেশ করলো বারসই জাংশনে। নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে বারসই জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এবং এইখানেও কিন্তু বেশ ভিড় রয়েছে, অর্থাৎ মানুষ এখান থেকে বেশ ভালো পরিমাণেই এই ট্রেনে উঠবে। এখানেও স্টপেজ রয়েছে 2 মিনিট। মানুষ কিন্তু ছুটে ছুটে উঠছে বারসই জাংশনে, তবে সেই তুলনায় ভিড় নেই। বারসইয়ের পরে এই ট্রেন ননস্টপ 90 কিলোমিটার গিয়ে থামবে মালদা টাউন জাংশনে। তবে 90 কিলোমিটারের সময় ধরা রয়েছে 2.5 ঘন্টা, অর্থাৎ বারসইতে 6টা বেজে 30 মিনিটে ঢোকার সময় ছিল, 30 মিনিট লেট করলো। এইখান থেকে মোটামুটি আমি আশা করি 90 কিলোমিটার 2 ঘন্টায় পৌঁছে যাবে মালদা টাউনে। অর্থাৎ মালদা টাউনে এই ট্রেন ঢোকার সময় হচ্ছে রাত 9টা। আমার মনে হয় ঠিকঠাক সময় ঢুকে যাবে। 2 মিনিট দাঁড়িয়েই বারসই থেকে ট্রেন রওনা দিল মালদা টাউনের উদ্দেশ্যে। ট্রেনে প্যান্ট্রির বিভিন্ন ধরনের খাবার যাচ্ছে, চিপস থেকে শুরু করে পকোড়া। এখন চা এলো, চা নেব। হ্যাঁ চা নেব, দাও দাদা। এই সময় চাটা একটু দরকার ছিল। এই যে চা কিন্তু 10 টাকা করেই নিল, ওভার প্রাইস কিন্তু হচ্ছে না এই ট্রেনে। চাটাও বেশ ভালো বানিয়েছে। চা খেয়ে ভাবলাম ট্রেনের মধ্যে একটু হাঁটাচলা করি। বাস জার্নির থেকে এই জন্যই তো ট্রেন জার্নিকে সব সময় পছন্দ করি। ট্রেনের ভিতর দিয়ে এখন যাচ্ছি স্লিপার কোচের দিকে, দেখি ওই দিকে কেমন কি পজিশন রয়েছে। এই পিছনের দিকের জেনারেল ক্লাসগুলোও বেশ ফাঁকা রয়েছে, এই দেখুন ফাঁকাই রয়েছে। চলুন স্লিপার ক্লাসের কি অবস্থা দেখে আসি। এদিকে দেখুন সব ফাঁকা, এখনও পর্যন্ত মালদা টাউন আসেনি। মনে হয় মালদা টাউন থেকে একটু ভিড় হবে, দেখা যাবে কি হবে না হবে। সমস্ত ডিটেলস তো আপনাদেরকে দেব। যদি আপনারা কখনও বাই চান্স আপনাদের টিকিট কনফার্ম না হয় বাড়ি ফেরার জন্য উত্তরবঙ্গ ঘুরে, সেক্ষেত্রে এটা কিন্তু অবলম্বন করতেই পারেন। এই শেষ জেনারেল কোচ এবং এরপর থেকেই শুরু হচ্ছে S1 স্লিপার কোচ। স্লিপার কোচ ভর্তিই থাকবে, কারণ টিকিট তো ওয়েটিং ছিল, ওয়েটিং থেকে কনফার্ম হয়েছে। RACও থাকবে কিছু, ভর্তিই রয়েছে। যেহেতু 8টা স্লিপার ক্লাস, এই ট্রেনে স্লিপার ক্লাসের থেকে বেশি রয়েছে কিন্তু জেনারেল ক্লাস। বলতে বলতে এই দিকে আমাদের ট্রেন সিগন্যাল না পেয়ে আবার দাঁড়িয়ে পড়ল। ঘড়িতে সময় এখন রাত 8টা বেজে 41 মিনিট এবং আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে আদিনা স্টেশনে। এইখান থেকে আর মালদা টাউনের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। অর্থাৎ ট্রেন মোটামুটি মেকআপ করে দিয়েছে সমস্ত লেট। আশা করছি একদম পারফেক্ট 9টার সময় মালদা টাউন স্টেশনে ঢুকিয়ে দেবে অমৃত ভারত এক্সপ্রেস। ঘড়িতে সময় একেবারে পাক্কা 9টা আর মালদা স্টেশনে প্রবেশ করছে অমৃত ভারত এক্সপ্রেস। মালদা টাউন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো 20,603 অমৃত ভারত এক্সপ্রেস। এই দেখুন মালদা টাউন স্টেশনে মানুষের ওঠার ভিড়, এই দিক দিয়ে উঠছে। এই দেখুন মালদা টাউন স্টেশনে নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেটে অমৃত ভারত ট্রেন তো প্রবেশ করলো, তবে এখানে স্টপেজ রয়েছে কিন্তু 10 মিনিট। যারা রাতের খাবার নেবেন, এখানে প্রচুর দোকান রয়েছে এই ধরনের, এখান থেকে রাতের খাবার আপনারা নিয়ে নিতে পারেন। দেখি আমি কি নিই, চলুন। মালদা টাউন স্টেশন থেকে পরোটা নিলাম 30 টাকা, এটা একেবারে যাচ্ছে তাই হয়, তাও নিলাম। আরও কিছু অন্য কিছু কিনতে হবে, এটা ভাইকে দিয়ে দিই।
পরোটা নিলাম আর 100 টাকা দিয়ে একটা বিরিয়ানি নিলাম। বিরিয়ানিতে কিন্তু আলু নেই, চিকেন রয়েছে। ডিম বিরিয়ানি নিলেও ডিম রয়েছে, ডিম দিয়ে 100 টাকা, চিকেন নিলে চিকেন দিয়ে 100 টাকা। বলতে বলতে ট্রেন কিন্তু সময়ের আগেই ছেড়ে দিল। আর এখানে একটুখানি ঝামেলা হচ্ছে সিট নিয়ে। মালদা টাউন থেকে এই ট্রেন ছাড়ার পর একেবারে ননস্টপ 125 কিলোমিটার জার্নি করে গিয়ে দাঁড়াবে রামপুরহাটে। রামপুরহাটে এই ট্রেনের সময় হচ্ছে রাত 11টা। মোটামুটি 125 কিলোমিটার যেতে সময় নেবে 3 ঘন্টা। ততক্ষণে মালদা টাউন থেকে কিনলাম পরোটা, তার সাথে যে বিরিয়ানি, খাওয়া দাওয়া করে তারপরে এই উপরেই একটুখানি শুয়ে পড়বো। ভাই এদিকে রয়েছে, আমি কিন্তু ওইদিকে থাকবো। চলুন, প্যান্ট্রি থেকে খাবার নেব ভাবলাম, রাতের খাবার, তবে শুধুমাত্র ভেজই ছিল, কোনো এগ বা চিকেন ছিল না, যার জন্য মালদা টাউন স্টেশন থেকেই কিনলাম। এখন আমি কোচির ভেতর দিয়ে প্যান্ট্রি কারের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে কি পাই দেখি। একটুখানি দই খাওয়ার ইচ্ছা করছে, বা কোনো মিষ্টি টিষ্টি যদি থাকে, যাই দেখি। চলুন তাহলে। এক্সকিউজ মি। স্লিপার ক্লাসে S8-এর পরেই হচ্ছে প্যান্ট্রি কার। সেখান থেকে দুটো মিষ্টি দই নিয়ে নিলাম। মাদার দেয়ারির দই রয়েছে। দুটো দই আমার থেকে নিল 50 টাকা, অর্থাৎ ইচ কিন্তু 25 টাকা করে। ঠিকই রয়েছে, দাম বেশি পড়লো কি কম পড়লো সেটা নিয়ে কথা বলবো না, কিন্তু পেয়েছি, রাত্রে খাওয়ার ইচ্ছা হয়েছে, সেটাই অনেক বড় কথা। চলুন। এক্সকিউজ মি। আচ্ছা, স্লিপার কামরাগুলো একটুখানি অন্ধকার অন্ধকার লাগছিল, তাই তো? জেনারেল কামরা বেশি আলোকিত, কারণ জেনারেল কামরার লাইট কিন্তু বন্ধ হবে না। লাইট বন্ধ হলে সব একদম কিন্তু গায়েব হয়ে যাবে, যার জন্য এই লাইট কিন্তু দিবারাত্র জ্বলবে। এই যে দই নিয়ে এসেছি, মিষ্টি দই, টক দইও কিন্তু অ্যাভেলেবেল ছিল। মাদার দেয়ারির মিষ্টি দইটা সত্যি যে কোনো বড় বড় দোকানের বসানো দইয়ের থেকে আলাদাই। বন্ধুরা, যারা উত্তরবঙ্গ থেকে ফেরার জন্য ট্রেনের টিকিট পাচ্ছেন না, এই ধরনের দুটো ট্রেন রয়েছে যেটা সাপ্তাহিক চলে। আপনারা এই ট্রেনগুলো ব্যবহার করতে পারেন। খুব স্বল্প টাকাতে আপনারা কিন্তু কলকাতায় ফিরে যেতে পারেন। হ্যাঁ, মানছি হাওড়া বা শিয়ালদায় যায় না এই ট্রেন, কিন্তু হাওড়া শিয়ালদার কাছাকাছি কোনো স্টেশন যেমন ডানকুনি বা আন্দুলে এই ট্রেন যায়, আপনারা কিন্তু যেতে পারেন। আপনারা কাপেল থাকুক বা ফ্যামিলি থাকুক, অন্তত এই ট্রেনটা যেখান থেকে স্টার্ট করছে সেখানে আপনারা ভালোভাবে জায়গা নিয়ে বসে কিন্তু জার্নিটা করতেই পারেন, কোনো রকম অসুবিধা হবে না। মাত্র 240 টাকায় এই সুন্দর জার্নিটা আপনারা করতে পারেন। বাসে গেলে অনেকটাই বাজেট হয়ে যায়, জানি একজনের 1,500 থেকে 2,000 টাকা মতো লাগে, প্লাস অনেকে বাসে জার্নি করতে পারেন না। আর অন্য ট্রেনের জেনারেল ক্লাসে কিন্তু প্রচুর ভিড় হয়, মোটামুটি 2 থেকে 4টে মাত্র জেনারেল কোচ থাকে তার জন্য। তবে এই ট্রেনে 11 থেকে 12টা জেনারেল কোচ থাকছে, সেই নিয়ে কোনো অসুবিধা হবে না। ভারতীয় রেলের এই পদক্ষেপটাকে কিন্তু বিগ স্যালুট। কেন বলছি, মোটামুটি শুধু এই ট্রেনটায় নয়, বেশ কিছু অমৃত ভারত ট্রেন রয়েছে যেগুলো চেন্নাই এবং ব্যাঙ্গালোরকে কানেক্ট করে। অনেক মানুষ আছে যারা চেন্নাই বা ব্যাঙ্গালোরে ভেলোরেতে চিকিৎসা করাতে যান, সেই ক্ষেত্রে টিকিট পান না। তবে এই সমস্ত ট্রেনের এই 11-12টা জেনারেল ক্লাস, অন্তত যেখান থেকে ট্রেনটা স্টার্ট হচ্ছে সেইখানে গিয়ে আপনারা বসে কিন্তু জার্নি করতে পারেন। অসুবিধা হওয়ার কথা নয়, এমার্জেন্সিতে আপনারা জার্নি করতে পারেন। আমার নিজের দেখা অনেকেই চেন্নাই ব্যাঙ্গালোরে যারা চিকিৎসা করাতে যান, তারা কিন্তু তৎকালে প্রচুর টাকা দিয়ে দালালের হাত দিয়ে টিকিট কাটেন, মোটামুটি 5 থেকে 6,000 টাকা স্লিপার বা এসিতে টিকিট কাটেন। সেই সব দিক থেকে কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে এইটা কিন্তু বিগ থামস আপ। আচ্ছা, একটা কথা, আমি এই ধরনের ভিডিও বানাই, আমি এই ধরনের জিনিস নিজে এক্সপিরিয়েন্স করি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। কোনোদিনও আপনাদেরকে বলি না কোনো ভিডিওতে যে আপনারা আমার মতো যান, খুব ভালো। দেখুন, জেনারেলে জার্নি সবসময় কিন্তু একটা টাফ ব্যাপার। যদি আপনারা ছেলেরা থাকেন সেক্ষেত্রে ঠিক রয়েছে, ফ্যামিলি থাকলে বা সাথে কোনো মেয়ে থাকলে অবশ্যই জেনারেলে জার্নি একটুখানি অসম্ভব হয়ে যায়। তবে একদম কোনো উপায় না থাকলে এবং সবথেকে কম খরচে উত্তরবঙ্গ থেকে ফেরার জন্য যদি আপনারা বুধবারে বাড়ি রিটার্ন করেন, সেক্ষেত্রে এই পন্থাটা আপনারা কিন্তু বেছে নিতেই পারেন। বেশ ভালো জিনিস। বলতে বলতে মোটামুটি ট্রেন আমাদের ভালোই স্পিডে চলছে। পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে সময় রাত 12টা বেজে 11 মিনিট। নির্ধারিত সময় থেকে 18 মিনিট লেটে
বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে অমৃত ভারত এক্সপ্রেস। বোলপুর শান্তিনিকেতনের পরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 130 কিলোমিটার দূরে ডানকুনি জাংশন। যারা মোটামুটি শিয়ালদায় যাবেন তাদেরকে ডানকুনিতেই নামতে হবে, তবে আমরা যেহেতু সাঁতরাগাছিতে যাব এবং যারা হাওড়ায় যাবেন তাদের নামতে হবে ডানকুনি জাংশনের পরের স্টপেজ আন্দুলে। সব মিলিয়ে এখন ট্রেন 18 মিনিট লেটে চলছে। আশা করছি এর পরের স্টপেজ 130 কিলোমিটার দূরে, তার সময় ধরা হয়েছে 2.5 ঘন্টা মতো। সুতরাং এই সময়তে মেক আপ করে দেবে। ট্রেনটা একটুখানি লেট হলে অসুবিধা নেই, বেশ ভালোই হয়। আন্দুলে আমাদের পৌঁছানোর সময় হচ্ছে ভোর 3:55। তবে নেমেই আমরা লোকাল পেয়ে যাব, কারণ 3:40 প্রথম লোকাল আছে আন্দুল থেকে হাওড়া যাওয়ার জন্য। সেই লোকালটা হচ্ছে মেছেদা হাওড়া লোকাল। তারপরেই 4:10 আছে পাঁশকুড়া হাওড়া লোকাল। সুতরাং লোকাল ট্রেন নিয়ে কোনো সমস্যা হবে না আমাদেরকে সাঁতরাগাছি বা হাওড়া যাওয়ার জন্য। বোলপুর শান্তিনিকেতনে 2 মিনিট স্টপেজ ছিল। 2 মিনিট ঠিক দাঁড়িয়েই ট্রেন রওনা দিল পরবর্তী গন্তব্য ডানকুনি জাংশনের উদ্দেশ্যে। বোলপুর শান্তিনিকেতন থেকে ছাড়ার পর ট্রেন মোটামুটি 2.5 ঘন্টা ননস্টপ চলবে। একটুখানি উঠে শুয়ে পড়ি। ভাই তো এখন গভীর ঘুমে, এখানে নিচেও সব ভাইয়েরা ঘুমাচ্ছে, এখানে কিছু ভাইয়েরা বসে আছে, তাদের সাথে একটুখানি গল্প টল্প করছিলাম। সব মিলিয়ে জার্নি কিন্তু দুর্দান্ত হচ্ছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 3:40 আর এসে গেছে আন্দুল স্টেশন। বোলপুর শান্তিনিকেতনের পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য কিন্তু আমি আপনাদেরকে ডানকুনি দেখাতে পারিনি। এই জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আন্দুল থেকে হাওড়া যাওয়ার অনেক লোকাল এই সময় রয়েছে। আমরা মোটামুটি যাব সাঁতরাগাছিতে। আপনারা সবাই জানেন যে আমার সাঁতরাগাছিতে বাড়ি। এর পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম, তারপরেই সাঁতরাগাছি, সেখান থেকে বাড়ি। আপনারা যারা হাওড়া যাবেন, কলকাতা যাবেন, এইখান থেকে ট্রেন ধরে হাওড়া চলে যেতে পারেন, তারপরে কলকাতা।